অর্জুন যা দান লাভ করেছে তোমরা পঞ্চভ্রাতা ভাগ করে নাও। এ আপনি কি কথা বললেন মাতা? আমি তো পাঞ্চাল রাজ দ্রুপদের কন্যাকে দান রূপে গ্রহণ করেছি। দ্রৌপদী, পুত্রী, পুত্র অর্জুন, তুমি এক স্ত্রীর ক্ষেত্রে দান শব্দের প্রয়োগ করলে কেন? দান তো বটেই মাতা, কন্যার দান। মাতা, আপনি একবার পেছন ফিরে দেখে নিতেন অন্তত। যার আদেশ দেওয়ার অধিকার থাকে তার অজ্ঞান থাকার অধিকার থাকে না। পুত্রী, কোনো দোষ নেই তোমার পুত্রী। আমি আমার পুত্রদের বলবো যেন তারা আমার এই আদেশ পালন না করে। অর্জুন, তুমি এই মুহূর্তে দ্রৌপদীর সঙ্গে বিবাহ করে নাও, আর তারপর যত শীঘ্র সম্ভব কাম্পিল্য চলে যাও। অর্জুন, মাতার কথা মেনে নাও, তুমি চলে যাও। আমরা কিছু সময় পরে মাতাকে পাঞ্চাল নগর দ্বারে পৌঁছে দেব। পৌঁছে দেবে? আপনি অজান্তেই রাজকুমারী দ্রৌপদীকে বাগদত্তা করে ফেলেছেন মাতা। আপনি অজান্তে আমাদের রাজকুমারী দ্রৌপদীর সম্পর্কে নাম দিয়ে দিয়েছেন। অর্জুনের কর্তব্য এই যে সে রাজকুমারীর সাথে বিবাহ করে। আর আমরা চার ভ্রাতা সন্ন্যাস গ্রহণ করব। কেবল একটি মিনতি আছে, আপনি আমার জ্যেষ্ঠ ভ্রাতার সঙ্গে বিবাহ করে দিন। আর আপনি রাজকুমার? আমরা চার ভ্রাতা সন্ন্যাস গ্রহণ করব। অবশেষে আপনি এই উপায় স্থির করলেন রাজকুমার অর্জুন। আমার সম্মানের কি হবে রাজকুমার? এই সংসার তো আমাকে নিয়ে উপহাস করবে, বলবে আমি যখন জানলাম সিংহাসনে তো কেবল জ্যেষ্ঠই বসতে পারে, তখন আমার বরমালা অন্য কারোর কণ্ঠে পড়াতে চাইলাম। একটি প্রশ্নের উত্তর দিন রাজকুমার। এত বলিদানের ভার বহন করে কি আপনার জ্যেষ্ঠ ভ্রাতা জীবিত থাকতে পারবেন? আমাকে ক্ষমা করবেন রাজকুমারী, যদি আমার চার ভ্রাতা আমার জন্য সন্ন্যাস গ্রহণ করেন, তবে সেই পাপের ভারে আমাদের দাম্পত্য জীবন পিষ্ট হয়ে যাবে।
এই পরিস্থিতির কোনো নিবারণ আমি দেখতেই পাচ্ছি না যে। এই 5 পাথর, এই হলো ধর্মের 5টি আধার দ্রৌপদী। জীবনে অনেক সময় এমন সময় আসে দ্রৌপদী, যখন মানুষ কিছুতেই পথ খুঁজে পায় না। ধর্মের স্মরণ করে দেওয়ার জন্য তখন কোনো বস্তুর প্রয়োজন হয়। নির্ণয় তো সর্বদাই তোমার হবে দ্রৌপদী, কিন্তু ধর্মের কথা মনে রেখে নির্ণয় করা সহজ হবে। মাতা, পুত্রী, আমার পুত্ররা এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার উপায় ধার্য করে ফেলেছে। আমি আপনার 5 পুত্রের সঙ্গেই বিবাহ করব। পুত্রের সঙ্গেই বিবাহ করব। এই ব্রাহ্মণেরা তোমায় ভাগ করে নেওয়ার পরিকল্পনা করেছে। এত ভীষণ চিন্তা উদয় হলো কি করে এদের মনের মধ্যে? এই বিবাহে আমার মত নেই, এই বিবাহে আমার মত নেই। চলো কন্যা। পিতাশ্রী, স্বয়ম্বরে বিজিত কন্যা যদি নিজের পিতার আলায় থাকে, তবে আপনার লাঞ্ছনা হবে, আর আমারও। সেটা লাঞ্ছনা নয়, সূর্য তিলক হবে আমার কপালে। এত বড় অনর্থ আমার দ্বারা কিভাবে হলো? আমি এক কন্যার অদৃষ্টে আজীবনের অপমান ধার্য করলাম। সুখ, দুঃখ, সম্মান এবং অপমান জীবন আর মৃত্যু যদি এসব তুমিই দান করতে পারো কুন্তী, তবে ঈশ্বর কি করবেন? ভগবান বেদব্যাস, মহর্ষি উপায় বলুন। এমন স্থিতিতে আমাদের কি করা উচিত হবে? তুমি এত বিচলিত কেন হচ্ছ? যখন জীবন ভারসাম্য হারাতে বসে, তখন মনকে শান্ত রাখা অনিবার্য। দিদি, তিনি রাজকুমার অর্জুনই ছিলেন। ওই 5 ভ্রাতা পাণ্ডুপুত্রই ছিলেন, কিন্তু তারা অজ্ঞাত থাকার নির্ণয় নিয়েছেন। তাই আমি পিতাশ্রীকে কিছু বলতে পারিনি। তারা যে কেউই হোক দ্রৌপদী, তারা যে কার্য করেছে তারপর তাদের কথা মনে আনারও কোনো অর্থ হতে পারে না। চলো দ্রৌপদী, আমার পুত্ররা স্বয়ং রাজত্ব ত্যাগ করেছে ভগবান। তাদের সিংহাসনের কোনো মোহ নেই। নিশ্চয়ই এই সিদ্ধান্ত তুমিই করেছ কুন্তী, কিন্তু এই সিদ্ধান্ত করার সময়
তোমার মনে কি এই চিন্তা এসেছে যে যদি দুর্যোধন সিংহাসনে বসে তবে আগামী অনেক প্রজন্ম অবধি হস্তিনাপুরের মতো মহান ও শক্তিশালী রাজত্বের উপর অধর্ম আর স্বার্থের শাসন চলবে? না মহর্ষি, এখন এ বিষয়ে তোমার কি কর্তব্য বলো কুন্তী? আমাদের অজ্ঞাতবাস ত্যাগ করে হস্তিনাপুর ফিরে যেতে হবে। নিজের সুখের জন্য নয়, প্রজারা যেন ভালো রাজা লাভ করে সেই জন্য। মহাভারত